আমরা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং ভারতে অবস্থিত হাইকমিশনগুলোতে যে হামলা হয়েছে, ভারতীয় উগ্রবাদী সংগঠনগুলো যে হামলা করেছে এবং তারা হুমকি দিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এবং ভারতীয় মিডিয়াগুলোতে অব্যাহত প্রপাগান্ডার বাংলাদেশকে নিয়ে অব্যাহত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যগুলো রেখে যাচ্ছে তাদের রাজনৈতিক সংগঠন, উগ্রবাদী সংগঠনগুলো। আমরা তার প্রতিবাদে হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আজ রাজপথে সোচ্চার হয়েছি এবং আমরা এই মিছিল সহকারে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করছি এবং আমরা স্মারকলিপি প্রদান করব। এটি আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। আমরা বিশ্বাস করি ভারতীয় সরকার এই সাধারণ জনগণের মনোভাব তারা বুঝতে সক্ষম হবে এবং তারা সকল ধরনের ষড়যন্ত্র থেকে নিবৃত্ত করার চেষ্টা করবে এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতে অবস্থান করছে তার কোনো ষড়যন্ত্রে ভারতীয় সরকার এতে সায় দেবে না এবং সেই ফাঁদে পা দেবে না এবং ভারতীয় সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। আমরা বিশ্বাস করি আজকের এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই স্মারকলিপি প্রদানের পর ভারতীয় সরকার বিশ্বাস করি এই ধরনের সকল অপতৎপরতা নিবৃত্ত করবে এবং আর কোনো বিশেষ করে আগামী 10 ডিসেম্বর তাদের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা RSS যে কর্মসূচি গ্রহণ করেছে নয়াদিল্লিতে ভারতীয় দূতাবাস বাংলাদেশের হাইকমিশন ঘেরাওয়ের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি ভারতীয় সরকার তাদেরকে নিবৃত্ত করবে এবং কর্মসূচি পালনতে বিরত রাখবে এবং একটা সহনশীল ভূমিকা পালন করবে। তা না হলে এই দেশে 20 কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।